হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি সুন্দর আই মেকআপ, যেটা তোমাদেরকে কিন্তু আমি দেখাতে চলেছি। আমি তিনটে কালার দিয়ে আই মেকআপ দেখাবো। তো তিনটে কালার তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে চলো দেখে নাও। তো এখানে দেখতেই পাচ্ছ আমি ড্যামি নিয়ে নিলাম। তো তো দেখো, এখানে আমি প্রথমেই যে কালারটা নেব সেটা আমি একটা ভায়োলেট কালার নেব, ডিপ ভায়োলেট। তো সেটা কিন্তু আমি জাস্ট ইনার কর্নারে বসাবো এবং ব্লেন্ডিং করব। সেমভাবে কিন্তু আমি এপাশেও আমি আউটার কর্নার থেকে শুরু করছি। তোমরা দেখতেই পাচ্ছ কালারটি কিন্তু ডার্ক আছে। জাস্ট আমি একদম হালকা করে ব্রাশে নিয়েছি যাতে খুব একটা ডার্ক না লাগে, হালকা করে। তো দেখতেই পাচ্ছ তো তোমরা অবশ্যই কিন্তু ভালো করে ফলো করো, কারণ আজকে আমি তিনটে শ্যাডো কালার দিয়ে আমি আই মেকআপ করতে চাইছি। তোমরা অনেকেই বলেছো যে অনেকগুলো কালার দিয়ে, তো অনেকগুলো কালার দিয়ে করা যায়। তো তিনটে কালার দিয়ে আজকে দেখায়। তো দেখো, এখানে দেখতেই পাচ্ছ, তোমাদেরকে আমি দেখিয়ে নিই। একদম আউটারে দেখতে পাচ্ছ যে আমি একটা ভায়োলেট কালার দিয়েছি। তারপরে আমি যে কালারটা নেব সেটা হলো ভায়োলেট। এখানে হালকা রেড, ঠিক না, রেড আর অরেঞ্জ কম্বিনেশান যে কালার হয়, আমি সেরকমই একটা কালার নিয়েছি। নিয়ে মিডিল বরাবর কিন্তু আমি ব্লেন্ডিং করছি। তোমাদেরকে আবারও বলছি, ভালো করে কিন্তু একটা কালারের সাথে আর একটা কালারের যে মিক্স যেখানে করা হয় সেই জায়গাটা কিন্তু ভালো করে আমাদের ব্লেন্ডিং করে নিতে হবে। এই যে একটা কালারের সাথে আর একটা কালার যে মিশেছে, এই জায়গাটা কিন্তু ভালো করে আমাদের ব্লেন্ডিং করতে হবে। দেখতেই পাচ্ছ, আবারও দেখাই। তো দেখো, দেখতে পাচ্ছ দুটো কালার কি একটা কালারের সাথে আর একটা কালার যে মিশেছে, কোনো লাইন্স দেখা যাচ্ছে কিনা তোমরা কিন্তু অবশ্যই বলো। তো দেখো, আমার মনে হচ্ছে এই জায়গাটা একটু হালকা ব্লেন্ডিং করা দরকার। তো আমি আরেকবার করে নেব। দেখো, দেখতে পাচ্ছ। তো এতটা সহজভাবে তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা যাতে বাড়িতে তোমরা নিজেরা এইভাবে প্র্যাকটিস করে শিখে নিতে পারো। তো এবারে আমি যে কালারটা নেব সেটা হলো ইয়েলো কালার। ব্রাশটা আমাদের কিন্তু সেম প্রসেসে কিন্তু যাবে। তিনটে কালার কোনোটা ওপর নিচ এরকমভাবে কিন্তু থাকবে না, লাইন্স কিন্তু একদম তিনটে কালারের একদম ঠিকঠাক লাইন্স রাখবে। তো ব্রাশটা আমাদের কিন্তু সেইভাবে চালাতে হবে। তাড়াহুড়ো করে করলাম আর ব্রাশের কালারটা এদিক থেকে ওদিকে ছড়িয়ে গেল, সেটা কিন্তু একদম করা যাবে না। প্রপার যদি আই মেকআপ শিখতে চাও তো এই ছোট ছোট টিপসগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই ফলো রাখতে হবে। কিছু পয়েন্ট ফলো রাখলেই কিন্তু তোমরা আই মেকআপ শিখে যাবে খুব তাড়াতাড়ি।
আমি যে লাইন্সের কথা বলছি তোমরা এখানে ফলো করো। এই যে আউটার কর্নার থেকে ইনার কর্নারে যে একটা রাউন্ডভাবে এসছে, সেম কিন্তু এই পাশের ক্ষেত্রেও আউটার কর্নার থেকে ইনার কর্নার এই যে লাইন্স কিন্তু একদম সমান রাখতে হবে। লাইন্স যদি এদিক ওদিক থাকে, কোনো কালার উপরে উঠে গেছে, কোনো কালার নিচে নেমে গেছে, তাহলে কিন্তু ভালো লাগবে না। তো দেখো, এটা ব্রাশের আমি আর একটা সাইড, যে সাইডে কোনো কালার নেই সেটা দিয়ে কিন্তু আমি ভালো করে মিক্সিং করে দিচ্ছি, যাতে ওই যে বললাম একটা কালার আর একটা কালারের সাথে মিশেছে কিনা কেউ যাতে বুঝতে না পারে, মানে ব্যাপারটা বোঝানো যাবে না, তাহলেই কিন্তু আই মেকআপ হবে না কোনো কারণে। তো দেখো, এখানে আমি কিন্তু 3টে কালার নিয়েছি, ভায়োলেট আর রেড অরেঞ্জ কম্বিনেশন যে কালারটা সেটা, আর এটা ইয়েলো কালার নিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছ, দেখো এখানে কিন্তু 3টে কালার আছে, বুঝতে পারছো? আশা করছি তোমরা খুবই সহজভাবে এই আই মেকআপটি তোমরা বুঝতে পেরেছো, 3টে কালার দিয়ে কীভাবে একটা আই মেকআপ ক্রিয়েট করা যায়। অনেকেই আছে কিন্তু ড্রেসের মধ্যে হয়তো অনেকগুলো কালার থাকে, তো সেখান থেকে যে কোনো হালকা করে 3টে কালার দিয়ে তোমরা আই মেকআপ করতে চাও, এছাড়া তোমরা গর্জিয়াস আই মেকআপ পছন্দ করো, তো তাদের জন্য কিন্তু এই আই মেকআপটি, এটা কিন্তু তোমরা পার্টি মেকআপে, এছাড়া কোনো বাড়ির অনুষ্ঠানে, এছাড়া তোমরা চাইলেও কিন্তু এটা, এই আই মেকআপটি কিন্তু হেলদি লুকেও কিন্তু খুব সুন্দর যাবে, যেহেতু ইয়েলো কালারটা রয়েছে। তো দেখো কতটা সুন্দর লাগছে। তো তোমরাও কি চাইছো এরকম হাতে ধরে প্রত্যেকটা ব্রাইডাল মেকআপের প্রত্যেকটা কাজ তোমরা বারবার করে শিখতে? সাথে কিন্তু তোমরা আমাদের এপিসোডারিজ বিউটি পার্লারের তরফ থেকে টোটাল ক্লাস প্র্যাকটিস প্রোডাক্ট পেয়ে যাচ্ছ, সাথে খুবই অল্প খরচে তোমরা এই কোর্সটি করতে পারছো। তার জন্য কি করতে হবে, তোমাদেরকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে হবে। তো আজকের এই আই মেকআপটি কেমন হয়েছে তোমরা কিন্তু জানাতে ভুলো না, আর তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, তোমরা কতটা কি শিখতে পেরেছো সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও। তো চলো আজকের মতো টাটা।